যা জানা যাচ্ছে হিন্দ সিনেমায় পৌঁছচ্ছে, হিন্দ সিনেমা ঢুকছে, মিছিল এখন হিন্দ সিনেমার কাছে, অর্থাৎ মিছিল অনেকটা চলে গেছে এবং তারপরে ডোরিনা ক্রসিংয়ে সভা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বক্তৃতা দেবেন, ভাষণ দেবেন, বার্তা দেবেন। গতকাল প্রধানমন্ত্রী নারীদের অধিকার নিয়ে, নারীদের এখানে ঠিকমতো অধিকার পালন হয় না, নারীদের ওপর অত্যাচার হয়, এই সমস্ত অভিযোগ করেছেন। তারপরে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, যেটা বলছিলে তুমি। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? একদমই শোনা যাচ্ছে। আমরা যেখানে রয়েছি ঠিক জানবাজারের যেখানে মিছিল টার্ন করবে, অর্থাৎ ওয়েলিংটন স্কোয়ার থেকে এসে মিছিল এসএন ব্যানার্জি রোডে পড়বে, সেই মিছিলে যেই জায়গা থেকে মিছিলটা এসএন ব্যানার্জির দিকে ঘুরবে, সেখানে বিভিন্ন জায়গায় যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা সেখানে ক্যাম্প করে রয়েছেন এবং সেখানে সম্বর্ধনা জানানোর জন্য, এই মিছিলকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়েছে। আমরা এখানে দেখছি যে মহিলারা, যেহেতু এই নারী দিবসের প্রাক্কালে নারী দিবসকে, মহিলাদেরকে সম্মান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল আসছে এগিয়ে, এবং সেই মিছিলকে স্বাগত জানাতে মহিলা ঢাকি এখানে সুসজ্জিত অবস্থায় তারা সেই ঢাক বাজিয়ে বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবেন। একদমই সেই মিছিলকে স্বাগত জানানোর জন্য নারী দিবসের প্রাক্কালে মহিলাদের সম্মান জানিয়ে তৃণমূল কংগ্রেসের যে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে আসছে। ওয়েলিংটন স্কোয়ার পেরিয়ে এলে এসএন ব্যানার্জি রোডে ওঠার মুখে সেখানে স্বাগত জানাতে মহিলারা হাজির আছেন। মহিলা ঢাকিরা সুসজ্জিত শাড়ি পরে তারা এখানে মহিলা ঢাকিরা তারা রয়েছেন। মহিলারা কাসর ঘণ্টা বাজাচ্ছেন এবং এই রাজ্য সরকারের বিভিন্ন স্কিম, সেই স্কিম উল্লেখ করে সেখানে দিদিকে স্বাগত জানানোর জন্য সকলেই ব্যানার পোস্টার নিয়ে এখানে হাজির হয়েছেন, সুসজ্জিতভাবে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এখানে মিছিল চলে আসবে। আমরা জানি যে আজকের এই মিছিল নারীদের জন্য, আজকের এই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহিলাদের সম্মান জানাতে সেই মিছিল কলেজ স্কোয়ার থেকে এই ওয়েলিংটন স্কোয়ারের পরে ঠিক যেখান থেকে মিছিলটি বাঁক নেবে ঠিক সেখানেই একটি ক্যাম্প করা হয়েছে। সেখানে কলকাতা পুরসভার 6 নম্বর বড়োর চেয়ারপারসন তার নেতৃত্বে এখানে যে ক্যাম্প করা হয়েছে এবং কিছু দূরেই মেয়র পরিষদ সন্দীপন সাহা তার নেতৃত্বে ক্যাম্প করা হয়েছে। অর্থাৎ নানা জায়গায় এরকম স্বাগত জানানোর জন্য এই মিছিলকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হয়েছে এবং সেই ক্যাম্প থেকে যেমন এখানে মহিলারা স্বাগত জানাচ্ছেন, বিভিন্ন ক্যাম্পে এইভাবেই স্বাগত জানানোর জন্য সকলে প্রস্তুত হয়েছে। আমরা দেখছি যে মিছিলের একেবারে সামনের অংশ ওয়েলিংটন স্কোয়ার সেখানে ঢুকে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মিছিল আসবে। মিছিলেই আমাদের এখানেই চলে আসবে, অর্থাৎ জানবাজারের ঠিক টার্নিং পয়েন্টে চলে আসবে। ইতিমধ্যেই ওয়েলিংটন স্কোয়ার পেরিয়ে মিছিল আসছে। আমরা দেখছি যে একেবারে ওয়েলিংটন স্কোয়ার, সেই ওয়েলিংটন স্কোয়ারে আমরা যদি দেখি একেবারে দূরে মিছিলের একেবারে সামনের অংশ আমরা যদি দেখতে পাই, একেবারে দূরে দেখা যাচ্ছে যে মিছিলের সামনের অংশ আসছে। ইতিমধ্যেই সেই মিছিল ওয়েলিংটন স্কোয়ার পৌঁছে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই এসএন ব্যানার্জি রোড ধরবে এই মিছিল এবং এসএন ব্যানার্জি রোড ধরে একেবারে ডোরিনা ক্রসিং, যেখানে তোমার কাছে আবার নিশ্চয়ই তোমার কাছে আসবো। আর কিছুক্ষণের মধ্যেই এই ওয়েলিংটন স্কোয়ারে ঢুকে পড়েছে মিছিল এবং তারপরে যেখানে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে মিছিলকে স্বাগত জানানোর জন্য মঞ্চ বাঁধা হয়েছে। মহিলা ঢাকিরা সুসজ্জিত হয়ে রয়েছেন, একেবারে রঙিন হয়ে উঠেছে বলা যায় মিছিল। সেই মিছিলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে। কথা বলবো প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। তার আগে আপনাদের জানাই যে রাজ্যসভার সাংসদ থেকে আরম্ভ করে মন্ত্রী, বিধায়ক, লোকসভার সাংসদ, তাঁরা মহিলারা বিশেষ করে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনের সারিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের সারিতেই। আর তাছাড়াও
সন্দেশখালীর মহিলারা, তারপরেই আপনারা দেখছেন পোস্টার নিয়ে সন্দেশখালীর মহিলারা যারা এই কদিন আগে আন্দোলন করেছেন তারাও তৃণমূলে মিছিলে এসে যোগ দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে এসে যোগ দিয়েছেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, তুমি এর আগে জানিয়েছিলে মুকুটমণি অধিকারী অর্থাৎ রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক তিনি যোগ দিয়েছেন, আরও এক বিধায়ক নাকি যোগ দিয়েছেন? দেখো, মুকুটমণি অধিকারী যোগ দিয়েছেন, তাকে মিছিলে হাঁটতেও এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তিনি বিধায়ক এবং তুমি জানো যে রানাঘাট লোকসভা আসন তৃণমূল কংগ্রেস 2019 সালে হেরে যায়। রানাঘাট লোকসভার মধ্যে থাকা যে বিধানসভা আসনগুলো রয়েছে তাতেও 2021 সালে তৃণমূল কংগ্রেসের ফল যে অত্যন্ত ভালো এমনটা নয়, এবং এই মতুয়া অধ্যুষিত এই জায়গা লোকসভা বলা হয় এবং সেখানে বিজেপি শিবিরের তরফ থেকেও এই জায়গাতে এই মতুয়া অধ্যুষিত এলাকাতে প্রচারের ক্ষেত্রে ভীষণ রকম যোগ দেওয়া হয়েছে এবং সিএ এনআরসির মতো ইস্যুকে সামনে রেখে সেখানে নানা রকম ভাবে রাজনৈতিক প্রচারও শুরু করছে। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে রানাঘাটের যে প্রার্থী বিজেপি শিবিরের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণাও করে দেওয়া হয়েছে। ফলে অবশ্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রচার যেদিন থেকে শুরু করলেন, যখন প্রথম মহিলা দিবসকে সামনে রেখে যখন মিছিল যখন শুরু হতে চলেছে, ঠিক সেদিনই রানাঘাটে দক্ষিণ কেন্দ্রের এই বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তার যে যোগদান তা অবশ্যই রাজনৈতিক দিক থেকে অন্যতম চমক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তাপস রায় তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, তিনি বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ইস্তফা দেওয়ার পর তিনি গিয়ে যোগ দেন হচ্ছে বিজেপিতে, এক্ষেত্রে রানাঘাটের বিধায়ক তিনি চলে এসছেন হচ্ছে এই তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দিয়ে চলে এলেন। এছাড়া সুস্মিতা দেব, শশী পাজা, সাগরিকা ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এদেরকে যেমন দেখা যাচ্ছে। মিছিল দুটি ভাগে এই মুহূর্তে বলা চলে, একেবারে সুবোধ মল্লিক স্কোয়ারের সামনে এই মুহূর্তে রফি আহমেদ কিদওয়াই রোডে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উঠলেন সামনে, এবং মিছিলের একেবারে মধ্যভাগে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একাধিক নেতাদেরকে সঙ্গে নিয়ে তিনিও মিছিলে পা মিলিয়েছেন। ফলে আমরা শুরু থেকে যেটা বলছিলাম সকাল থেকে, যে আজকে উত্তর কলকাতা জুড়ে তৃণমূল কংগ্রেস কার্যত তাদের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিল, এবং যেহেতু শহর কলকাতায় ধর্মতলা পর্যন্ত মিছিল যাবে, যেখানে গোটা রাজ্যের মানুষজন আসে, ফলে বৃহত্তর আকারে বার্তা তারা দেওয়ার চেষ্টা করছে। তবে এটা অনেকেই বলছেন যে অপর এক বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যে যোগ দিতে পারেন সেটা দলের অন্দরেও এই ধরনের কোনো ঘটনার কথা শুনতে পাওয়া যায়নি। ফলে এই যে দলবদল বা তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া যে দ্বন্দ্বের খবরের কথা বারবার উঠে আসছে, তারই মাঝে বিজেপি বিধায়কের এই যোগদান। রাজনৈতিক দিক থেকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা আগামী কিছু সময়ের বা আগামী কিছু দিনের মধ্যে এই ধরনের বেশ কিছু সারপ্রাইজ তারা দিতে চলেছেন। ফলে লোকসভা নির্বাচনে এক, মহিলা ভোটকে পুরোপুরিভাবে সামনে রাখার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুরু করা হয়েছে। দুই, যে সমস্ত জায়গাগুলোতে দলের নিচুতলার কর্মীদের মধ্যে কোথাও একটা অস্বস্তি বা কোথাও একটা টানাপোড়েন কাজ করছিল সেগুলোকে মেটানোর কাজ শুরু হয়েছে। তিন, এর আগে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল যে দরজা যদি তারা খুলবেন অনেকেই যোগদান করার জন্য রয়েছেন, জানিয়ে কটাক্ষ গতকালও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি করেছেন। ফলে সেই অর্থে দাঁড়িয়ে গতকাল তাপস রায়ের যোগ, আজকে অভিজিৎ গাঙ্গুলির বিজেপি শিবিরের যোগের মধ্যেই এক বিজেপি আসবো আমরা এই মিছিলে, আবার আসবো মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা ডোরিনা ক্রসিং এর দিকে এগিয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল। আসবো হেডলাইন্সের পর।